কত দামি, আমাদের থেকে দামি? দামি নয় তো। আর দুনিয়া আমাদের থেকে দামি? দুনিয়া দামি নয় তো। তাহলে আমরা সব থেকে দামি। আল্লাহর নবী বলছেন আমার উম্মত এত দামি, শ্রেষ্ঠ করে আল্লাহ বানিয়েছেন। সেই উম্মত মরে যাবার পরে লাশ, আর দাম আছে তার? তো দুনিয়ার এত বিল্ডিং বালাখানার ভিতরে 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 8 তলা 10 তলা এমন করতে করতে নরেন্দ্র মোদীর মতো চাঁদে ঠেকিয়ে দিয়েছে। চাঁদে গেছে তো নাকি? চাঁদে সেখান থেকে কিচ্ছু পাইনি, কিছু পায়খানা গুড়িয়ে নিয়ে ফিরে এসেছে। বলে চাঁদে কি ছিল? বলে হেগে সর্বনাশ করে দিয়েছে চাঁদে। এটা আপনারা শুনেছেন তো? তো আল্লাহর নবী বলছেন পচা মশা ডানার সমতুল্য দুনিয়া। তো দুনিয়ার কোনো দাম আছে? আছে। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন আপনার সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন লাও কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিম মা সাকা। আমার উম্মতেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী বলছি দুনিয়ার কোন দাম আমার আল্লাহ মুমিনের কাছে রাখে না। লাউ কানাতিদ দুনিয়া তাআদুলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবা। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন দাম যদি থাকতো তাহলে আমি আমার আল্লাহ দুনিয়ার বেঈমানদের এক ঢোক পানি পর্যন্ত দিতেন না। সব কিছু ঈমানওয়ালার জন্য হতো। জোরে বলুন, আরো জোরে বলুন, আর একটু সকলে মিলে বলুন। তাহলে দুনিয়ার কোন দাম আছে? ভাই আছে। পরের হাদিসে আল্লাহর নবী বললেন মানা হাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া। আল্লাহর নবী বিশ্ব নবী তাজদারে মদিনা আমিনার দুলাল জানিয়েছেন এ আমার তরুণেরা জওয়ানেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। আল্লাহর নবী বললেন দুনিয়ার যদি দাম থাকতো আমার আল্লাহ কোনো বেঈমানকে একটু পানি পান করাতেন না। তারপরে আল্লাহর নবী বললেন মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি। আল্লাহর নবী বললেন মান আহাব্বা দুনিয়াহু, তোমরা যদি দুনিয়ার ভালোবাসো তাহলে আদাররা বিআখিরাতিহি, আখিরাত তোমাদের কাছে অলরেডি চল একার জয়কার বয়কার। বুঝতে পেরেছেন? আখিরাত কি হবে? থাকবে? আখিরাত থাকবে না, আখিরাত থাকবে না। আল্লাহর নবী বললেন আমান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া। আল্লাহর নবী বললেন আমার উম্মত শুনে রেখে দাও, আমি নবী বলছি, আমি বিশ্ব নবী, আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবী জানিয়ে দিলাম তুমি যদি আখিরাতকে ভালোবাসো আমি নবী বলছি দুনিয়া তোমার ভালোবাসতে হবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়া কিছু মানুষের জন্য প্রয়োজন আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহর নবী বললেন আমার সাহাবারা যদি তুমি দুনিয়ার ভালোবাসো আখিরাতকে তাবে করা হবে না। আমি নবী বলছি যদি তুমি আখিরাতকে ভালোবাসো আমার আল্লাহ তোমার দুনিয়াটা তাবে করে দেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আখিরাতকে ভালোবাসো, দুনিয়ার তাবে আমি আমার আল্লাহ তোমাদের পিছু পিছু লাগিয়ে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু জেনে রাখবেন দুনিয়াকে যদি ভালোবাসেন আখিরাত পিছু হবে হবে না। যদি আখিরাতকে ভালোবাসি দুনিয়া পিছু করে দেবেন কে? আল্লাহ। আর দুনিয়ার ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে দেবেন না। আখিরাত পছন্দ আকার কয়াকার হও অন্তস্থ একার জয়কার বয়কার। বুঝেছেন নাকি? আখিরাত ফাঁকা হয়ে যাবে, আখিরাত আপনার থাকবে না।
মানে মরণের সময় ঈমান হবে না আর আপনার কলেমা আসবে না, আর মরার পরে ফেরেশতারা রেডি হয়ে আছে, বাঁশ ছাড়া কিছু চেনে না। বলছে একবার আয় তুই। বড় বাঁশ চেয়েছে আর রং লাগিয়ে একবার রেডি হয়ে আছে, আর এ মনে মনে কাচ্ছে আমি তো যাচ্ছি, যাবার পর মরে গেলে তো কিছু হবেই না, তো মরে যাওয়ার পর যা হবে সেখানে তো আর কেউ দেখবে না, কারোর দেখার দরকার নেই। একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। ধরে নেন আপনারা এখানে বসে আছেন, আমি এই চটের আড়ালে আছি। কোথায়? চটের আড়ালে। ওখানে আমার জন্দাসে ধরে আর কষতেছে, জন্দাসে ধরে কষতেছে, আপনারা এখানে আছেন। ওই কষ্টটা আপনারা যদি থাকেন না থাকেন, কষ্টটা আপনাদের হবে? আপনাদের দেখার দরকার আছে? আপনারা দেখলে কি আমার কষ্ট নিবারণ হবে? আপনারা না দেখলে কি আমার কষ্ট নিবারণ হবে? তো বন্ধুরা আমার, সোনার চাঁদ ভাইরা, সেখানে কারো দেখার লাগবে না, তোর উপরে ঝালাই তো হবে। বড় বাঁশ চেঁচে রেখেছে, রং ঝালা, রং মেখিয়ে একদম, বলছে যা হবে হবে, দেখা যাবে, ওখানে তো কিছু হবে না। কে দেখবে ওখানে? আল্লাহ বলছেন ওখানে সকলে দেখবে, সকলে দেখবে। ধরে নিলাম কারো দেখার দরকার নাই, কিন্তু ঝালাইটা হবে কার উপরে? আমার উপরে। আমি তখন এত জ্বালায় জ্বলবো, বলছে সেদিন তো বলেছিলাম যে আমার উপর তো কেউ দেখবে না, কিন্তু জ্বালাটা তো আমার পোহাতে হচ্ছে। ভাই যদি বাঁশ চালায় ফেরেশতারা, জ্বালাটা কার হবে? সেদিনকে আমার মনে হবে, ইস যদি ওরা থাকতো না, আমার একটু এই কষ্ট, যেই আজ্ঞা মেরেছে এই কষ্টটা ওদের কিছু দিতাম। দেওয়া যাবে ভাই? দেওয়া যাবে না, দেওয়া যাবে না। তো এ দুনিয়ার জগতে কারোর দেখার দরকার নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, সোনার নবী আমার জানিয়েছেন, আমার সোনার চাঁদ উম্মতেরা শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও। আমি নবী বলে দিলাম, মালিয়া ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাবিন ইস্তাদাল্লাহ তাহাতা শাজারা সুম্মা তারাকাহা। আল্লাহর নবী বললেন, আমার উম্মত দুনিয়া করছো, করো, কোনো অসুবিধা নাই, কিন্তু দুনিয়ার ভিতরে যেন দিন থেকে সরে যেও না। আল্লাহর নবী দুনিয়া কতদিন থাকবেন, এই দুনিয়ার থাকার উপরে আল্লাহর নবী একটা মিসাল উদাহরণ উম্মতের জন্য দিয়েছে। কি উদাহরণ জানেন ভাই? এটা কি হচ্ছে? মিলাদ বলি আর জলসা বলি হচ্ছে। তো এখানে জলসা শেষ হয়ে গেল, তরিকুল ইসলামের ভাই সাহেবের পরে উনি শেষ করে দিলেন। দেওয়ার পরে কারা কারা বসে থাকবেন? হাত তুলুন। থাকবেন কেউ? তো বসে থাকবেন না, আপনাদের চলে যেতে হবে। সকলে জানে যে হয় স্টেজ, এই প্যান্ডেল হয় সকাল পর্যন্ত হবে, না 12টা পর্যন্ত হবে, তারপরে কেউ থাকবে না, সে আপনার গল্পর কল করবে। মনি সাহেব চোখ বুঝে ওয়াজ করছে না, আস্তে আস্তে করে সব ফাঁকা হয়ে গেছে। একজন বুড়ি চুপ করে বসে আছে, বলছে চোখ খুলে দেখে বলছে, উফ আল্লাহ, আমার ওয়াজ কেউ শোনে না মা, তুই যে আমার ওয়াজ শুনছি মা, আমার এর জন্য আমার শুকরিয়া আদায় করি মা। বলছে হ্যাঁ। বলছে কি? বলে আমি কখন চলে যেত। বলছে কেন? বলছে তুমি যে চেয়ারটা বসে আছে, চেয়ারটা আমার, তুমি কখন সেরে দেবে ওই জন্য বসে আছে, না তো কখন আমি চলে যেত। তো আমরা শুধু আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় এই যে মাহফিল বানিয়েছি, এই যে আপনার স্টেজ বানিয়েছি, আমাদের প্রেম ভালোবাসা, নবীর মহব্বত, আল্লাহর প্রেম ভালোবাসা, আল্লাহর গোলামি, তার আলামতটা কি দেখতে পাচ্ছি আমরা? এখনো পর্যন্ত স্টেজ ভরাতে পারলাম না, এখনো পর্যন্ত স্টেজের হাফ হয় না। কি সর্বনাশ! বলছে আমরা রসুলের দিওয়ানা, রসুলের হুকুম মাথায় রাখবো না। এ কেমন দিওয়ানা, মরে গেলে তোমার খবর হবে, কেউ বাঁচাতে পারবে না। এখন সব ঘরে বসে আছে, যে যার কাজে। বলছে মৌলী সাহেব, তো আমাদের গ্রামের মৌলী সাহেব উঠছে, তো সেই তরিকুল ইসলাম সাহেব যখন উঠবে তাও স্টেজ ভরবে বলে মনে হয় না। হবে ভাই? স্টেজ ভরবে বলে মনে হয়? হবে না। কিন্তু কখন ভরবে জানেন? কখন ভরবে বলুন তো? ভরে যাবে ইনশাল্লাহ একটা সময়। সে সময়টা কোন সময়? ভোজনে ইরকে, মানে যখন
খাওয়া হবে, তখন দেখবেন লাইন, আল্লাহ কারো চট দিতে হবে না, সাইড থেকে খড় টেনে বসে যাবে। বলছে আরে খড় বাদ দে, বল দরকার নেই খড়, একটুখানি বসে খাবো, একটা খড় গোল্লা পদে দিয়ে ব্যাস ভাতটা খেয়ে মারছো। আর এখানে এত ডাকছি আল্লাহ আকবার, সন্ধ্যা থেকে আমার ভাইজান ডাকছেন, আব্দুল গফফার সাহেব তিনি ডাকছেন, আর ইমাম সাহেব ডাকছেন, আর মৌলভী সাহেবরা ডাকছেন। আচ্ছা কান করেছি কুলো, কত কিলো মৌলভী সাহেব তুমি যত বলে বলো, আমরা ঠিক টাইমে যাব। যখন ভাবে ইয়া নবী, এই কথাটা শুনবো, বলছি এবার আর হবিনি, চল চলে যাই, এবারে প্লেট হয়ে যাবে, আরে দেরি করা যাবে না। বলছি এবার দেরি করলে সে তোলার মাল খেতে হবে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি উপরের মালটা খেতে হবে। আর তোলার মাল তো সব ঘেঁটে যাবে, যেই একবাজি হয়ে যাবে তোলার মাল একবার তছনছ হয়ে যাবে, হবে কিনা বলো? তো ইয়ে মনে মনে করছে, যেই বলবে আর যেই বলে মৌলভী সাহেব বলবে যে জিয়ারাতে দোয়া পড়ো, তাড়াতাড়ি চলে আসবে, সে সঙ্গে সঙ্গে আপনার কিনা এসে দোয়াটা করে নিব, তো লাইন ধরে দোয়া করবে, বেলাইন নয়। এক জায়গায় ওয়াজ করতে গেছি, তো দোয়া করছি, দোয়া এসে বসছে একদম খাবার লাইন ধরে বসছে। আমি বললাম বাবা তা ওরকম করে বসছো কেন? বলে মৌলভী সাহেব তুমি বুঝবে না কি বলছে, দোয়া করে আর উঠবুন ওইভাবে ছেড়ে দেবো, দোয়া করে আর উঠবেন ওইভাবে ছেড়ে দেবো। তা আমি দোয়াটা তো এইভাবে করো, বসার তো ব্যবস্থা করাবে না, এই জায়গা ছেড়ে দিলে আর চান্স মিলবে না। বলছে তুমি চালাও না, আমি তো দোয়া তো করছি, তুমি চালিয়ে যাও। তা আমি ঠিক আছে বাবা আমি চালিয়ে যাই, তোরা যেরকম বসিস বস, দোয়া তোদের হবে কিনা সে তো আল্লাহ ভালো জানে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার সোনার চাঁদ মানিকেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এ আমার তরুণেরা, এ আমার নওজওয়ানেরা, আল্লাহর নবী বললেন মালিয়া ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা বাদ দুনিয়া ইল্লা কারাবিন ইস্তাদাল্লাহ তাহাতা শাজারাতিন সুম্মা তারাকাহা। আল্লাহর নবী বললেন একজন আরোহী, একজন সওয়ারি, একজন যাত্রা করনে পথ চলনে ওয়ালা চৈত্র মাসে রোদেতে একটা গরু কিনে নিয়ে হাঁটতে হাঁটতে চলেছে, এ বল্লার টোপ দিয়ে, নাকি নাম দত্তর চক, এই দত্তর চকের মসজিদের পিছন দিয়ে হাঁটতে শুরু করেছে। আর আপনার চৈত্র মাসে রোদ, বৈশাখ মাসের টাটকা গরম রোদে ক্লান্ত হয়ে পড়েছে। আপনার শ্মশানের কাছে গিয়েছে, দেখছে একটা বট গাছের ছায়া, গরুটা ওখানে বেঁধেছে, বাঁধার পরে একটু আরাম করেছে, এক গ্লাস পানি পান করেছে, শরীরটা যখন সুস্থ হয়ে গেছে, এবারে গরুর বলছে চল গরু চল। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমরা যারা দেখে নিলাম আর মনে মনে ভাবলাম মনে হয় শ্মশানটা ওর বাড়ি বানিয়ে ফেলেছে, ফেলবে নাকি? ও যদি বলা হয় কষ্ট যখন থাক না শ্মশানের কাছে, ওর সর্বনাশ, 4টে পর্যন্ত থাকতে পারি, যেই মাগরিবের আজান হয় বলে সর্বনাশ, তোমার 1000 টাকা দিলে আমি শ্মশানের কাছে আর থাকবো, থাকবে? আমাদের কবরের কাছে যদি বলা হয় তোমার 5000 টাকা দেবো, এসার পরে কবরস্থান থেকে একটু মাটি আনবে, ভাই পারবেন? বলে দরকার নেই, 5000 টাকা তোর ভিক্ষের দরকার নেই, কুকুরটা থাকা, 5000 টাকা দরকার নেই বাবা, আমি মাটি এনে দরকার নেই। আমার জনেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ওই জন, ওই যাত্রী, ওই আরোহী একটু আরামের পরে তার গন্তব্যস্থানের দিকে রওনা হয়। আল্লাহর নবী বললেন আমার উম্মতেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী বলছি একটু আরামের জন্য দুনিয়া দেওয়া হয়েছে, একটু আরামের পরে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে। হবে কিনা বলুন ভাই? হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেকটা জানওয়ালার একদিন মরণ হয়ে যাবে। ভাই হবে কিনা বলুন? হবে তো? বলছে না। একটা কোরআনের ঘটনা বলবো। সূরা কাহফের মধ্যে একটা
কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা ঘটনা বয়ান করেছেন। দুজন বন্ধু ছিল, একজন গরিব আর একজন বড় লোক। এবারে যে বড় লোকটা আল্লাহ রাব্বুল আলামিন তার অঢেল মাল দিয়েছেন। এবারে বন্ধু বলছে, বন্ধুরে শোন। বলছে কি? বলছে দেখ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কত মাল দিয়েছে, এ মালগুলো সব আমি সঞ্চয় করেছি। কথার মধ্যে ভুল। বলছে তুমি সঞ্চয় করছো? বলছে হ্যাঁ, কোরআনের মধ্যে আছে। আমি আমার হাতের দিকে তাকাবেন, এই হলো মাঝখানে নহর, এই হলো নহর, এর চতুর্দিকে ক্ষেত, মানে চাষের জমি, আর তার উপরে দিকে, তার উপরে আঙ্গুরের বাগান, আঙ্গুরের বাগান। আচ্ছা এই জায়গাটা কেমন লাগবে? ট্যুর করতে ভালো লাগবে তো ভাই, লাগবে না? এখন যে ট্যুর হচ্ছে দেখেছেন, যেখানে একটু সর্ষে বাগান, সর্ষে ফুলটা বেশি ফুটে আছে, ছেলেরা আর মেয়েরা সেখানে সেলফি করছে, সর্ষে বাগানের ভিতর ঢুকে সেলফি করছে। যদি একটু ফুল পেয়েছে সঙ্গে সঙ্গে সেলফি, সঙ্গে সঙ্গে কি সেলফি। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পরীক্ষা করার জন্য আল্লাহ অনেকের মাল দিয়েছেন। বন্ধুকে ডেকে বলে, বন্ধুরে আমার দেখ কত সুন্দর ক্ষেত, কত সুন্দর আঙ্গুরের বাগান, কত সুন্দর আপনার নহর, মাঝখানেতে নহর, চতুর্দিকে চাষের জমি, আমি চাষ করে খাই, আর আঙ্গুরের বাগান থেকে আঙ্গুরগুলো টুকটুক করে পেড়ে খায়। তোমার কি আছে বলো ভাই? এ গরিব বলে সোনার চাঁদ, আমার আল্লাহ দেয় নাই তাই আমার হয় না। বলছে আমার আল্লাহ দেয় নাই তার হয় নাই। বলছে তোমার? বলছে এ তো আল্লাহ দেয় নাই, তো আমি আমার নিজের গতরে ইনকাম করে আমি করেছি। এ গরিব বন্ধু, ঈমানওয়ালা বন্ধু বলছে, এ বন্ধু তুমি ভয়সু ল বলেছো। কি বলেছো? ভয়সু ল বলেছো। এটা ঠিক নয়, এটা ঈমান থেকে খারেজ, আল্লাহ নারে। বলছি এ ধ্বংস হয়ে যাবে। এই ঈমানওয়ালা বন্ধু বলছে ধ্বংস হয়ে যাবে। ঈমানওয়ালা বন্ধু, কোরআনের কথা, কোরআনের ভাষা, আল্লাহ বলেছেন ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কোরআনের বন্ধু বললেন আল্লাহ রাব্বুল আলামিন একদিন কিয়ামত শুরু করবেন, ওই দিনে কিয়ামত হবে না এমন বললে বলা পৃথিবী কেউ রাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে একবার উচ্চ আওয়াজে দরুদ পড়ুন তো আমি শুনতে পাই যেন, খুব জোরে। আল্লাহুম্মা, হচ্ছে না, হচ্ছে না মুরব্বি, হচ্ছে না, জোরে বলুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার তোমার বুকের উপর রেখে ঘুম পড়াতে মাগো তুমি, তোমার বুকের উপর রেখে হৃদয় আমার শীতল হতো, তোমার আঁচল হাওয়া পেয়ে এখন ঘুমাই ধুলার উপর, মাগো মাটির বিছানা। আর কোথায় আছি, কেমন আছি, কেউ খবর রাখে না। দুঃখ এখন বন্ধু আমার, মাগো কান্না জনম সাথী। দিন কেটে যায় যেমন তেমন, মাগো কাটে না তো রাতি। তোর কথা মা মনে হলে সইতে পারি না, চোখের জলে বালিশ ভেজে, মাগো ভেজে বিছানা। ঘুমের ঘরে দেখি রে মা
আছিস আমার পাশে, তাকিয়ে দেখি মাঝে আমার কখন চলে গেছে। ঘুমের ঘরে দেখি রে মা তুই আছিস আমার পাশে, তাকিয়ে দেখি মাঝে আমার কখন চলে গেছে। আমার এমন হবে এক পলকে কবু ভাবিনি, কেমন করে আছো ভুলে ওগো জননী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবাজিরা সোনার মানিকেরা আমার শোনাচ্ছিলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াকে একেবারে নিকৃষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন দুনিয়ার কোনো দাম আমার আল্লাহ এবং আমার রাসূলের কাছে, তার সাথে সাথে গোটা দুনিয়া ঈমানওয়ালার কাছে কোনো দাম নেই, ছিল না, আছে আর কিয়ামত পর্যন্ত থাকবেও না। তাহলে ঈমানদার যারা হবে তারা শুধু ভরসা করবে কার? আল্লাহর। আমার ভাইরা বাবাজিরা এ জনেরা যুবকেরা, আল্লাহর নবী বিশ্ব নবী তাজদারে মদিনা জানিয়ে দিয়েছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। আল্লাহর নবী বললেন মানুষ যখন মারা যায় তার জীবনের সমস্ত আমালগুলো বন্ধ হয়ে যায়। আবার মরে যাওয়ার পরে রোজা করতে পারবেন? শবে বরাতের রোজা বলছে তোরা সরে যা, হাদিস দি গেট আউট। শবে বরাতের রোজাটা একটু টাইম এসেছে, আদায় করে নি হবে। আর আবার শবে বরাতের রোজা পারবেন? রমজানের রোজা, শবে বরাতের রোজা না নফল, রমজানের রোজা ফরজ, তো পারবেন না? জোহরের নামাজ কিচ্ছু থাকবে না। আল্লাহর নবী বললেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যায় সমস্ত আমালগুলো বন্ধ হয়ে যায়। আমালগুলো কি হয়? বন্ধ হয়। এবারে আমি আপনাদের কাছে একটু যেতে চাই, হকিকাতে আমরা যারা বসে আছি কজন মা বাপের ভক্ত দেখা যায়। বলে মৌলভী সাহেব তুমি ঘুরে ঘুরে কোথায় যাও? কোথায় মাল কোথায় দিলাম বুঝতে পারছেন? এবার যাবো অন্যদিকে। এই পূর্ব দিকে যাচ্ছিলাম, যেতে যেতে ব্যাগ পড়েছে, টার্নিং আছে, টার্নিং এ বেঁকে একটু অন্যদিকে যাব, আপনার হ্যান্ডেলটা বা ব্রেকটা একটু ঘুরিয়ে দিতে হচ্ছে, ঘুরিয়ে দেব। এই ব্রেক ঘুরিয়ে দেওয়ার মধ্যে আপনারা বুঝতে পারছেন কি আছে ভিতরে? হাল তেরা জাল হয়, মকসুদ তেরা মাল হয়, বল দিয়া হয়। ভাইরা আমার জনেরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন মানা হাক্কা বিহুসনি সাহাবাতি। আল্লাহর নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সর্বপ্রথমে দুনিয়াতে কাকে বেশি খেদমত করব? আল্লাহর নবী বললেন উম্মুকা। কি বললেন? উম্মুকা। আল্লাহর নবী সাহাবী বললেন সুম্মা আইয়ুনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন উম্মুকা সুম্মা আইয়ুনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন উম্মুকা সুম্মা আইয়ুনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন আবুকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে বলবো আল্লাহর নবী মায়ের কথাটা কবার বলেছেন? ভাই কবার কেন বলেছেন জানেন? আপনারা বলতে পারবেন? পারবেন না? একটু হিসাব করে দেখুন, আমার মতো বলতে পারবেন। আরে মৌলভী সাহেব তোমরা ওই লাইনে থাকো তাই বলতে পারো, তোমরা একটু চিন্তা করে দেখলে বলতে পারবে।
কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন হাবালাতুহু উম্মুহু কুরহা। নবী আমার তিনবার মায়ের কথা বললেন। আল্লাহর নবীর সাহাবী বলছেন, নবী গো, আপনার কাছে যখন জিজ্ঞাসা করলাম গো নবী, আমি কার বেশি খিদমত করব, আল্লাহর নবী বললেন তোমার মায়ের বেশি খিদমত করবে। নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কেন তিনবার কথা বললেন আপনি? মায়ের সেবা কেন তিনবার কথা বললেন? আল্লাহর নবী বললেন, তোমার বাপের থেকে মায়ের গুণটা 3 গুণে বেশি। জোরে বলুন ভাই, ইশারা বুঝবেন, ইশারা না বুঝলে ভালো লাগবে না। হাত নাড়বো। বাংলাদেশে একটা বক্তা আছে জানে, ইলিয়াসুর রহমান, হাত এরা উঁচু করলে আল্লাহু আকবার বলতে হবে, না তো বক্তা করবেন উঠে চলে যাবো, দেখেছেন তো? তো ইশারা করবো সুবহানাল্লাহ বলবেন, না তো ভালো লাগবে না। আল্লাহর নবীর সাহাবী বললেন, নবী গো, আমি মায়ের কথা 3 বার আপনার মুখ থেকে শুনলাম। আল্লাহর নবী বললেন, মায়ের মর্যাদাটা বাপের থেকে 3 গুণে বেশি। জোরে বলুন। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কথাটা 3 মর্তবা বলেছেন, মায়ের মর্তবাটা কেন 3টে গুণে বেশি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী বলছি, আমার কাছে একটু বলে দেন। নবী বললেন, সাহাবী রে শোন, আল্লাহ কোরআনে বলেছেন হামালাতুহু উম্মুহু কুরহা। নবী বললেন, তুমি যখন তোমার মায়ের উদরে ছিলে, তোমার মা প্রসব বেদনা সহ্য করেছে, কষ্ট করেছে, মা তোমাকে পেটে ধারণ করেছে, যেটা বাপ পারে নাই। পারে ভাই? বাপের পেটে সন্তান হয়েছে না হবে? কোনদিন হবে না। ওয়াদাতুহু কুরহা। আল্লাহর নবী বললেন, তোমার মা তোমাকে প্রসব যন্ত্রণা সহ্য করেছেন। সোনার চাঁদ বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি বলেছি কোন আল্লাহর বান্দা মায়ের মহব্বত করেনেওয়ালা এই মাহফিলে আছে, তার প্রমাণ হয়ে যাবে। জনম দুঃখী মা আমার যখন প্রসব করলেন, রক্তে রাঙা হয়ে গেছেন মা জননী আমার, চুলগুলো রক্তে রাঙা হয়ে গেছে, গোটা দেহটা রাঙা হয়ে গেছে, শরীরটা আপনার চোখে জাল পড়ে গেছে, চেহারাটা হাঁসের ডিমের মতো হয়ে গেছে। আপনার কিনা বাচ্চা প্রসব হয়ে গেল। আপনার খালা, চাচি, ফুপু যারা ছিলেন সকলে তুলে একটু গরম পানি যখন খাইয়েছেন, চোখটা একটু পরিষ্কার হয়ে গেল। যাবার পরে জনম দুঃখীর মায়ের মুখে 1 গ্লাস গরম পানি দেওয়া হলো। ভাইরা আমার, বাবাজিরা, এবারে ফুপুরা বলছে, ওরে সোনার চাঁদ মানিক, একটু গরম পানি খেয়ে নে, একটু চিড়ে ভাজা খেয়ে নে। ওই জননী মায়ের হাতে যখন দিয়েছেন, মা জননী আমার প্লেটটা ধরেছেন, হাতে খাবার নিয়েছেন, আঙুলের ফাঁক দিয়ে খাবারগুলো ঝরঝর করে পড়ে গেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এ তরুণেরা, জওয়ানেরা, যুবকে আমার, সে সময় বলেছিল, নে একটু খাবার খেয়ে নে। মা জননী বলেছিলেন, শোন, আমি খাবার খেতে চাচ্ছি, কিন্তু আমি গালে তুলতে পারি নাই। আমার সোনার চাঁদ মানিকেরা, বন্ধুরা আমার, আমার জওয়ানেরা, যুবকেরা আমার, ওই সময় রাখতে রাঙা মা জননী আমাকে যখন কোলে নিয়েছেন, তার সমস্ত ব্যথা বেদনাকে ভুলে গিয়ে আমার মুখে চুম্বন দিয়ে তার হাসি মনটা ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, একটা কথা আপনাদেরকে বলে যাব, বিশ্বনবী যেটা আপনাদেরকে জানা নাই, কেউ হয়তো শোনায় নাই বা শুনেছেন মনে নাই, আল্লাহর নবী দুজাহানের বাদশা তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় সাহাবীদেরকে নিয়ে যখন মদিনা থেকে মক্কা রওনা হয়েছেন, মাঝ রাস্তাতে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এখানে দাঁড়িয়ে যাও, কেউ যাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, জওয়ানেরা, যুবকেরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী তাজদারে মদিনা আপনার মায়ের কাছে গেছেন, বাম হাঁটুটা গেড়ে দিয়ে ডান হাঁটুটা উপর করে আল্লাহর নবী মাথাটা এমন করে বলছেন, ও আমার জননী মা, আমি তোমার কাছে এসেছি মা। আমার পৃথিবীর মাঝে কত সবাই সব রকম ডাকতে শুরু করে, কিন্তু ওগো আমার জননী মা, আজ পর্যন্ত আমার মোহাম্মদ বলে কেউ ডাকে না। ওগো জননী মা, তুমি যদি একবার আমাকে মোহাম্মদ বলে ডাকতে, ইয়া মোহাম্মদ বলে ডাকতে, আমি নবী আমার জানটা জুড়িয়ে যেত, আমার জানটা ঠান্ডা হয়ে যেত। আমার ভাইয়েরা, বাবাজিরা, সোনার চাঁদ বন্ধুরা আমার, মানিকেরা আমার, আজ পর্যন্ত আমার জননী
জননী মায়ের জন্য এই শবে বরাতের দিনে, শবে বরাতের রাত গেছে 500 টাকা 200 টাকা 1000 টাকা দিয়ে, আর আল্লাহর দরবারে গিয়ে বলতাম মাগো, আল্লাহর দরবারে গিয়ে বলতাম আল্লাহ আমার মা জননী শুয়ে আছে, আমার মা আমার জন্য কত কষ্ট স্বীকার করেছেন, আর আমার মা জননী নাই, আমি কার কাছে দুঃখ জানাবো, ব্যথা জানাবো। আমার মা সুন্দর করে সাজিয়ে নতুন জামা পরিয়ে আমার জলসার ময়দানে হাজির করেছিলেন। বান্দা যখন গিয়ে বলবে ওগো মা আর তুমি কি আসবে না মা, আর তুমি কি আমাকে নতুন জামা পরাবে না, তোমার ওই সোনার হাত দিয়ে আমি কি নতুন জামা পরবো না? ওগো মা তুমি না বলেছিলে তোমার না দেখলে থাকতে পারি না। ওগো জননী মা, একদিন গেল, দুদিন গেল, মাস গেল, বছর গেল, তুই তো গেলি না মা, তোর জন্য তাকিয়ে রয়েছি মা। অবশেষে আমি তোর কবরের ধারে এসে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনার চাঁদ মানিকেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করেন ওই জনম দুঃখী মা, জনমদাতা পিতা আমার আল্লাহর দরবারে বলে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানেরা ভুলে নাই, আমার কলিজার টুকরি মেয়ে আপনার সন্তাতিরা তারা ভুলে নাই। আমি আব্বা আমার কাছে এসে তোমার দরবারে দোয়া চেয়েছে আল্লাহ, আমি আমার সন্তানের জন্য দোয়া চাই, আমার সন্তানকে সমস্ত রকমের সহলত তুমি দান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন কোন মায়ের লাল, আপনার মায়ের মহব্বত করেনেওয়ালা, বাপের মহব্বত করেনেওয়ালা, এই শবে বরাতের দিনেতে আমি 500 টাকা 1000 টাকা দেওয়ার পরে আল্লাহর দরবারে বলবো রব্বুল আলামিন, আল্লাহ শবে বরাতের রাতে সকলের নতুন জামা ছিল, আমার মায়ের পয়সা ছিল না, বাপের পয়সা ছিল না, আমি মায়ের কাছে কেঁদেছিলাম, বাপের কাছে কেঁদেছিলাম, বাপ আমার কর্জ করে আমার নতুন জামা যেমন নিজ হাতে পরিয়ে দিয়েছেন, আজ আপনার দরবারে দোয়া চাই 500 টাকা 1000 টাকা 2000 5000 দেওয়ার পরে আপনার দরবারে দোয়া চাই আমার আব্বার জান্নাতি পোশাক আপনি পরিয়ে দেন। আল্লাহ আমার মা যখন কেঁদে 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 পয়সা নাই খরচ করে নতুন জামা মানুষের কাছে ভৎসনা খেয়ে আমাকে পরিয়ে দিয়েছে, আর আমি নতুন জামা পরে সভায় থেকে হোক ঈদের নামাজ পড়ে বাড়িতে ফিরে গিয়ে দেখলাম মা জননীর পরনে ছাড়া শাড়ি, বাপের পরনে ছাড়া লুঙ্গি, আপনার বাপের পরনে ছাড়া জামা। আমি বলেছিলাম আব্বা তুমি তো আমার নতুন জামা পরিয়ে সুন্দর সাজিয়ে সুন্দর সাজুগুজু করে আমাকে ঈদের ময়দানে দিয়েছো, কিন্তু আমি আজ এসে দেখছি তোমার পরনে ছাড়া লুঙ্গি, তোমার পরনে ছাড়া জামা। মায়ের দিকে তাকিয়ে দেখছি মা জননী পুরানো শাড়ি পরে ঘরের ভিতরে আঁচল বিছিয়ে চোখের দুটো পানি ছেড়ে দিয়ে আমাদের কল্যাণের জন্য দোয়া করছে। ওগো মা, ওগো আব্বা, তোমাদের পরনে নতুন জামা নেই কেন, নতুন পোশাক নেই কেন? সেদিন আমার মা বলেছিলেন, সেদিন আমার আব্বা বলেছিলেন ওরে আমার সোনার চাঁদ মানিকেরা, আমার নতুন জামা আছে, নতুন শাড়ি আছে, কিন্তু পরার সময় পাই নাই বলে পরি নাই। আমার ভাইরা, আমার জওয়ানেরা, আমার যুবকেরা আমার, সেদিন মায়ের এই মিথ্যা কথা বলতে হয়েছে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, নিজের স্বাধীনতাকে ব্লেম করে, নিজের সুখ শান্তিকে নষ্ট করে সন্তানের কাছে মিথ্যা কথা বলতে হয়েছে। নাচের সন্তানের চোখের পানিটা, মায়ের কলিজাটা ফেটে যাবে। নিজে পরনে ছাড়া শাড়ি পরে, বাপের পরনে ছাড়া লুঙ্গি পরে ঈদের দিন কাটিয়েছে, খিরশুদানি ভালো করে খায় নাই, বাচ্চা খিরশুদানি খেয়ে মায়ের কাছে এসে বলছে মা একটু খাও, মা একটু খাও, তুমি কি আমাকে খাইয়েছো, তুমি আমার পরিয়েছো, আজ আমি সন্তান, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। একটু চামচ নিয়ে মায়ের মুখে কোনোদিন মায়ের মুখে দিয়েছি আর বলেছি মা তুমি যদি একটু খাও আমি খুশি হয়ে যাব, মা আমি খুশি হয়ে যাব। মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের ওই চামচের ক্ষীরটা, পায়েসটা মা জননী আনন্দ সহকারে খেয়েছেন, আর আল্লাহর দরবারে বলেছেন আল্লাহ আমি আমার সন্তানের হাসি মুখটা দেখতে চাই। পরনে ভালো কাপড় নাই বলে আমার সন্তান আমার জন্য আমার কাছে প্রশ্ন করেছে, ওগো আল্লাহ আমি আমার সন্তানের কাছে মিথ্যা কথা বলেছি, আমার সন্তান এক চামচ ক্ষীর নিয়ে আমার মুখে দিয়েছে, আমি আমার সন্তানের হাসি মুখটা দেখতে চাই। ওগো আল্লাহ আমার সন্তানের কোনোদিন যেন কোনো দুঃখ দিও না, কোনো কষ্ট দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা,
আমার সোনার চাঁদ মানিকেরা, সেই জনম দুঃখী মা আমাদের ছেড়ে আজ নীরব নগরে শুয়ে আছে। কোনদিন কি সাজিয়েছি, মায়ের ঈদের দিনে স্ত্রীকে সাজিয়েছি, সন্তানকে সাজিয়েছি, বাড়িকে সাজিয়েছি, নিজেকে সাজিয়েছি। কোনদিন ভেবেছি মাকে দুনিয়াতে তো সাজাতে পারি নাই, 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা দিয়ে মায়ের কবরটা জান্নাতের পোশাক দিয়ে সাজিয়ে দেব, মায়ের কবরটা জান্নাতের পোশাক দিয়ে সাজিয়ে দেব, আমার আল্লাহ জান্নাতি রেশমি পোশাক দিয়ে সাজিয়ে দেবে। আমার সোনার চাঁদ ভাইয়ের, আমার সোনার চাঁদ মানিকের, আমার বলুন সেই মায়ের যে নাড়ি ছেড়ে আমার রক্তে রাঙা, আমার গোটা শরীরটা রক্তে রাঙা হয়ে গেছে, মা বেহুশ হয়ে গেছে, সন্তানকে বুকে দিয়েছেন, আর সন্তানের মুখের দিকে যখন তাকিয়েছেন, মা জননী তার সমস্ত ব্যথাকে ভুলে গিয়ে মুখে চুম্বন দিয়ে বলেছেন, বেটা যত কষ্ট আমি পেয়েছি আমি সব ভুলে গেছি, শুধু তোকে আমি পেয়ে সব ভুলে গেছি। আমার সোনার চাঁদ ভাইরা, আমার জওয়ানেরা, যুবকেরা, কোন আল্লাহর বান্দা আছেন মায়ের মহব্বতে মাকে জান্নাতি পোশাক পরাবেন, 5,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। চলে যাব, সময় হয়ে গেছে, 15 মিনিট আছে। 5,000 টাকা আছেন কোন বান্দা? মাকে জান্নাতি পোশাক পরাবেন, নগদে হোক বাকি হোক, জান্নাতি পোশাক পরাবেন। যে আমার মা আমার জন্য সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন, আমি আমার দায়িত্ব কর্তব্য এটা যে আমি আমার মায়ের জান্নাতি পোশাক পরানোর জন্য 5,000 টাকা দেব ইনশাআল্লাহ। দোয়া করব আল্লাহর কাছে আপনাদের জন্য। কোনো যুবক নেই, কোনো মা নেই, কোনো বোন নেই? আচ্ছা, 5,000 টাকা বেশি হয়ে যাবে। ভাই 5,000 টাকা নেই কোনো যুবক? নবী যখন ডাক দিয়েছেন ছোট্ট ছোট্ট দুটো মাসুম বাচ্চা, তুই ভাই যুক্তি করছে, ওরে শোন তুই তো বড় আমি তো ছোট, জিহাদের ময়দানে নবী আমাকে নিয়ে যাবেন না, নবী আমাকে নেবেন না, তো দুজনে লড়াই করব, তুই হেরে যাবি আমার কাছে, নবী আমাকে নিয়ে নেবেন, আমি যেন জিহাদের ময়দানে শরীক হতে পারি, কোরআনকে বাকি রাখতে পারি, কোরআনকে জিন্দা রাখতে পারি। ভাই কোরআনকে বাকি রাখার জন্য, জিন্দা রাখার জন্য মায়ের কবরটা জান্নাতের পোশাক দিয়ে পরিয়ে দেবেন, এটা আপনারা চান না? ভাই পারবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। क्या कहो मैं किससे कहो, कहना मेरा लाज है, एक तो अपना दिल खवाना दूसरा बदनाम है। কার বলবো আমি এখানে? কোন যুবক নেই? 5,000 টাকা ভাই নেই? আচ্ছা 5,000 টাকা বাদ দেন, 2,000 টাকা করে বলুন, 10 জন 2,000 টাকা করে, এটা তো পারবেন? কি ব্যাপার, গত বছরের ব্যাপার আর এই বছর তো আলাদা হয়ে যাচ্ছে। 2,000 টাকা করে 10 জন বলুন, দোয়া করব ইনশাআল্লাহ আপনাদের জন্য। এই শাবে বরাতের এখন বিয়ে চলছে, অ্যাকশন চলছে। 2,000 টাকা করে কোন আল্লাহর বান্দা বান্দি আছেন? বাপকে জান্নাতের পোশাক, জান্নাত থেকে সুন্দর জান্নাতি পোশাক পরানোর জন্য, মাকে সুন্দর জান্নাতি শাড়ি পরানোর জন্য, মাকে সুখে রাখার জন্য, বাপকে সুখে রাখার জন্য সন্তানের যে দায়িত্ব, খোদার কসম করে বলছি, এই দায়িত্ব যদি পালন না করেন, কিয়ামতের দিনে আপনাকে আমাকে কাঠগড়ায় হিসাব দিতে হবে। মা সারা জীবন আমাদের জন্য কষ্ট করেছেন, মা সমস্ত সম্পদ রেখে গেছেন, ভালো করে খাই নাই, ছেঁড়া একটা গামছা পরে গেছেন, আর বলে গেছেন আমার সন্তান খাবে, আমার অমুক খাবে, আমার তমুক খাবে, আমি ভালো খাই নাই, ভালো পরি নাই, ভালো বিছানা শুই নাই, আর আজ সন্তান ভালো বিছানা, রেশমি পোশাক, সুন্দর পোশাক পরছে। মা কোন হালতে আছে যদি খেয়াল না করেন, জেনে রাখবেন কিয়ামতের দিনে আল্লাহ দাঁড় করে হিসাব নেবেন। সেজন্য 10 জন ব্যক্তিকে আমি বলবো 2,000 টাকা করে। নাম লেখুন হুজুর, কি নাম? এই আনসার শেখে শোনায় আমার এখানেতে বসে, তাড়াতাড়ি 2,000 টাকা দিল অতি হেসে হেসে। 2,000 টাকা খোদা কবুল করে নাও, মনের ইচ্ছা তার তুমি পুরা করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই মুখে সাহায্য করুন, নারে তাকবীর, নারে তাকবীর।
এই শাহজাহান শেখ নামে এ সোনা এখানেতে এসে তাড়াতাড়ি দান দিল তোমার ভালোবেসে। এই দান খোদা তুমি কবুল করে নাও, মনের ইচ্ছা তার তুমি পুরা করে দাও। এই দোয়া করে যাই শাহজাহান ভাইয়ের তরে, আর সুখেতে শান্তিতে রেখো খোদা দুনিয়ার মাঝে। আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও আমিন। আর শাহজাহান ভাইয়ের দান কবুল করো রাব্বাল আলামিন। শামসুল সর্দার ভাই আমার 1000 টাকা। আল্লাহ নাম হলো শামসুল। আল্লাহ জীবনে যা করেছে ভুল মাফ করে দিয়ে 1000 টাকা নাও করে কবুল। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, দাতাগণ বলো জিন্দাবাদ। কি করি কাজেম আলী মোড়ল আবার দত্তর চাকে বাড়ি, এখানেতে এলো দেখো অতি তাড়াতাড়ি। এসে ভাইজান করিয়াছে 1000 টাকা দান, ওই হাতে দিও খোদা তোমারই কোরআন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দূর করে দাও খোদা কাজেম ভাইয়ের জ্বালা, খুশি হয়ে যাও খোদা তুমি উপরালা। আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও আমিন। 1000 টাকা দান কবুল করো রাব্বাল আলামিন। বলুন ঝপঝপ বলুন। আর 10 মিনিট আছে, 8টা পর্যন্ত আমার টাইম। ও 8:30। এই দুনিয়ায় আলহামদুলিল্লাহ এই নগদেতে বন্ধু আমার এখানেতে বাড়ি, তাড়াতাড়ি দুটো নেড়া দিল আমার হাতে দেখো অতি তাড়াতাড়ি। এই সোনা দান খোদা কবুল করে নাও, জান্নাতেতে পার করে দাও। মায়ে মুরব্বি যারা দুনিয়াতে নাই, আখিরাতে ভালো জায়গা দিও তাদের ঠাই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া করে যাই ভাইজানেরই তরে, আর সুখ দিও শান্তি দিও বিবির মাঝারে। বিবির সঙ্গে যদি একবার টক জ্বালায় না তো কোথায় আর সুখ নাই। এ কাদের নামে সোনায় আমার 1000 টাকা দিল, আল্লাহ মনের ইচ্ছা তার তুমি পুরা করে দিও আমিন। আল্লাহ আপনার বান্দারা আপনার গোলামেরা আপনার মহব্বতে আপনার ভালোবাসায় 1000 2000 করে দিয়েছে। আল্লাহ যারা দিয়েছে সকলের মায়ে মুরব্বি আল্লাহ জান্নাত নসিব করে দান। বলুন আমিন। কবে তুমি ডাক দিবে হায় তোমারি আদর কোলে, তোমারি বুকেতে ঘুমিয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। আজ জিয়াদ লস্কর বাবু আমার 1000 টাকা। আবার আমরা খুশি না বেরাজ? আপনারা নারাজ? তো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আপনাদের আওয়াজ নাই, চাঁদা উঠবে না। আল্লাহ 1000 টাকা নগদেতে দিল, মনের ইচ্ছা তাহার তুমি পুরা করে দিও। দূর করে দাও খোদা সংসারের জ্বালা, খুশিতে থেকো খোদা তুমি উপরালা। আত্মীয় স্বজন খোদা যারা দুনিয়াতে নাই, আখিরাতে ভালো জায়গা দিও তাদের ঠাই। দুনিয়ার কোনো দুঃখ দিও না তারে,